এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে, এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম হাফেজ হুসাইন আহমদ আবির। উনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিগাঁও নামক স্থানে থাকলেও ওনার মূল বাড়ি কিন্তু ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের জোরবাড়িয়া গ্রামে। ওনাদের যে গ্রামটি, উনি জানিয়েছেন যে সেই গ্রামে অসংখ্য আহলে হাদিস ঘরানার আলেম রয়েছেন এবং অনেক মানুষ আহলে হাদিস ঘরানারই লোক। ওনার বাবা দাদা ওনারাও আহলে হাদিস ঘরানার আলেম। ওনাকে একটি মাদ্রাসায় ভর্তি করানো হয়েছিল, ঢাকার বেশ নাম করা একটা মাদ্রাসায়। ওই মাদ্রাসাটাও আহলে হাদিস ঘরানার আলেম দ্বারাই পরিচালিত। ওই মাদ্রাসায় ঘটনাটি ঘটেছিল। এটা একটা মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স। ঘটনাটি ঘটেছিল ওই মাদ্রাসায় 2000 সালের দিকে। যিনি ঘটনাটি বলেছেন তিনি সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এছাড়া অনেকের কাছ থেকেই এই আবির ভাই ঘটনাটি শুনেছিলেন। তো চলুন ঘটনায় চলে যাই। ওই মাদ্রাসাটা মূলত খিলগাঁও এলাকার, ঢাকার খিলগাঁও গোরানবাজার রোড, ওই রোডের আরেকটা নাম হাড়ভাঙার রোড, ওখানকার একটি মাদ্রাসা। মাদ্রাসার নামটি বলতে উনি নিষেধ করেছেন, এই জন্য বলছি না। আর যে মসজিদটা, ওই মসজিদটা ওখানেই আর কি। ওই সময় মানে 2000 সালের কথা বলছি, ওই সময় মাদ্রাসার মোট স্টুডেন্ট ছিল 40 জনের মতো। ওই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স যে বিল্ডিংটা, এইটা 6 তলা বিশিষ্ট। প্রথম তলায় অজুখানা, আর দ্বিতীয় তলা ও তৃতীয় তলা হচ্ছে মসজিদ। চতুর্থ তলায় ইমাম মুয়াজ্জিনের রুম ছিল, আর পঞ্চম তলায় মাদ্রাসা, যেখানে ছাত্ররা আবাসিক থাকতো, লেখাপড়াও করত। আর ষষ্ঠ তলায় ছাদ। মুয়াজ্জিন সাহেবের রুম আর ইমাম সাহেবের রুম পাশাপাশি ছিল। মুয়াজ্জিন সাহেবের রুমের একটু বিবরণ দেয়া যাক, তাহলে ঘটনা বুঝতে সুবিধা হবে। ওনার রুমের বিবরণটা এরকম যে, ওনার রুমের যে দেয়ালটা, এই দেয়ালের উপর দিকে আধা ফুট রড দেয়া, ফাঁকা ফাঁকা, মানে ভেন্টিলেশন সিস্টেমের জন্য আর কি। কেউ যদি চেয়ার নিয়ে ওখানে দাঁড়ায়, তাহলে ওই রডের ভেতর দিয়ে ওই রুমের ভেতরে মুয়াজ্জিন সাহেবকে দেখা যাবে, ওই বিছানা বা অন্যান্য সামগ্রীগুলো দেখা যায়। মূলত ওই রুমগুলা টেম্পোরারি রুম, কোনো কারণে পরবর্তীতে সেটা যাতে আবার ভেঙে ফেলা যায় যদি কোনো প্রয়োজন হয়, এই জন্য ওইভাবে করা আর কি রুমগুলো। আর একটা ব্যাপার ছিল যে ইমাম সাহেব বা এই মুয়াজ্জিন সাহেবকে তো ডাকতে হতো অনেক সময়। তো দরজা নক করলে ওনারা হয়তো বা টের পাচ্ছেন না, তখন আবার অনেকে দাঁড়িয়ে ওই গ্রিলের ফাঁকা দিয়ে ওনাদেরকে ডাকলে ওনারা শুনতে পেতেন। তো এটাও একটা কারণ ছিল ওই ভেন্টিলেশন ছাড়াও ওইভাবে রুমের ওইখানে গ্রিলটা দেয়ার। তো আমরা মুয়াজ্জিন সাহেবের রুমের বিবরণ শুনলাম। এইবার চলে যাই মূল ঘটনায়। তো ঘটনাটা যেদিন ঘটে, এটা কিন্তু দিনের বেলাতে ঘটেছিল। ওখানকার একজন শুভাকাঙ্ক্ষী, যিনি মাদ্রাসায় বিভিন্ন সময় বাচ্চাদেরকে খাবার দাবার এগুলো দিতেন, ওনার সাধ্য অনুযায়ী উপকার করার চেষ্টা করতেন, উনি প্রতি মাসের একটা নির্দিষ্ট দিনে বাচ্চাদেরকে নিজের